সীমান্তে রাইফেল ব্যবহারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে বৈচিত্র্য লক্ষ্য করা গেছে। সচরাচর সীমান্তে ভারতীয় বিএসএফের হাতে সেমি অটো ইনসাস এবং এসএমজি দেখা গেলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাথে সীমান্ত উত্তেজনার জেরে তাদের হাতে বুলগেরিয়ান একে ক্লোন কপি ট্রিকি অ্যাসল্ট রাইফেল নিয়ে টহল দিতে দেখা গেছে। বর্তমানে বিএসএফ বাংলাদেশ সীমান্তে যেসব রাইফেল ব্যবহার করছে সেগুলোর মধ্যে অন্যতম হল এই ট্রিকি অ্যাসল্ট রাইফেল। এটি ভারতে তৈরি বুলগেরিয়ান একের ক্লোন কপি। ৭.৬২ × ৩৯ মিলিমিটারের এই রাইফেলটির রেট অফ ফায়ার ৬০০ রাউন্ডের আশেপাশে এবং এর কার্যকর রেঞ্জ ৩০০ মিটার। ২০১২ সালে এটির প্রোটোটাইপে ওভারহিটিং থেকে জ্যাম হয়ে যাওয়ার ইস্যু দেখা দিয়েছিল। সেই সময় এটির ফায়ার রেট ছিল ৮০০ থেকে ৮৫০ রাউন্ড। এই সমস্যার সমাধানে তারা ফায়ার রেট ৬০০ রাউন্ডে নামিয়ে আনে, কিন্তু এর অত্যাধিক রিকোয়েলের কারণে ভারতীয় সেনাবাহিনী এটি রিজেক্ট করলে পরে তা বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। অন্যদিকে ইনসাস রাইফেল হল ৫.৫৬ × ৪৫ মিলিমিটারের একটি সেমি অটোমেটিক রাইফেল। এতে 3 শট ব্রাস্ট ক্যাপাসিটি রয়েছে। এর রেট অফ ফায়ার ১৫০ রাউন্ড এবং ফায়ারিং রেঞ্জ ৪০০ মিটার। এছাড়া বিএসএফ বারেটা MX-4 স্টর্ম ব্যবহার করছে, যা ৯ মিলিমিটারের একটি বড় আকারের এসএমজি। এটি ১০০ থেকে ১৫০ মিটারের মধ্যে প্রতি মিনিটে ১২০০ রাউন্ড ফায়ার করতে পারে। এই অস্ত্রগুলোর ছবি বাংলাদেশের ফুলবাড়ী সীমান্তের ওপারে ভারতীয় বিএসএফের টহল চলাকালীন সময়ে ধারণ করা হয়েছে। বিএসএফের অস্ত্রশস্ত্র যদি এত জগাখিচুড়ি টাইপের হয়, তাহলে যুদ্ধকালীন সময়ে লজিস্টিক ব্যবস্থাপনায় বেশ সমস্যা হতে